হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের সাথে রিমি ব্লগের আমি রিমি। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর দেখতেই পাচ্ছ এটা মা কালীর ব্লগ, মানে হচ্ছে আমার কাকুর বাড়ির কালী পুজো। প্রচুর ধুমধাম হয়েছে, এবার আমরা অনেক আনন্দ করেছি। আর একটু হয়তো বেশি আনন্দ করতে পারতাম, কিন্তু এবার মানে সেটা আর হয়নি। তার একটা বিশেষ কারণ আছে, তোমাদেরকে আমি পরে ভিডিওতে জানিয়ে দেব। আর এই যে দেখো এখানে সব রান্না বান্না হচ্ছিল, সব নিরামিষ আইটেমই হয়েছিল। সেদিন পড়েছিল আমার একাদশী, ওই কারণের জন্য আমি আর এগুলো সেই দিন খাইনি, পরের দিন খেয়েছিলাম। আর এখানে ঠাকুরের এটা ভোগ, এটা ব্রাহ্মণ রান্না করেছে, মানে একটা ব্রাহ্মণ দিদা এসেছিল উনি। আর আমার শাড়িটা পরে এসেছিলাম, মানে কেমন লাগছে তা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে এখন আরতি হচ্ছে, আরতি পর্যন্তই আজকের ব্লগটা তোমরা দেখতে পাবে। আরতির পর থেকে বাদবাকি ব্লগটা নেক্সট ব্লগে শেয়ার করবো, কারণ প্রচুর বড় হয়ে যাবে ভিডিওটা। আর এখন গঙ্গায় স্নান করতে চলেছি, সব ঘর করতে সাথে সাড়ে 9টা উঠেছিল, যিনি জোগাড় করছিলেন, মানে সমস্ত কিছু আগিয়ে দিচ্ছিলেন। এখানে দুটো ঘর নিয়ে এসছে। একটা হচ্ছে বাড়িতে যেটা কালী পুজো হচ্ছে সেইটার ঘর, আর একটা হচ্ছে আমাদের গোয়ালপাড়ার মা কালীর ঘর, মানে ওই কালীকেও একসাথেই পুজো করা হয়, দুটো ঠাকুরকেই। তো তার জন্য দুটো ঘট নিয়ে এসে যে গঙ্গায় যেগুলো নিয়মকরণ করার সেগুলোই করছে। আমি এখানে জানি না কী কী করছিল। আর আমরা এখানে স্নান করতে গেছিলাম, দেখলাম ঘট ভরছে, তো আমরাও স্নান করে উঠে দাঁড়িয়ে গেলাম একবারে, আমি আর ছোটো মা। আর এখানে আমার কাকু কাকিমা আরও সবাই এসেছে, প্রচুর লোক এসেছে, বাজনাও বাজছে। দেখো এখানে মালা নিয়ে এসেছে, একটা হয়তো গঙ্গায় দেবে কি আমি সঠিক বলতে পারছি না, আর একটা হচ্ছে আমাদের গোয়ালপাড়ার মা কালীকে দেবে। তো ব্লগটা দেখতে থাকো, আজকের ব্লগটা মানে সবারই রাখতে ভালো লাগবে। এই ফোনের মধ্যে এখন পুজো করছে, আর ওই যে বৌদি জল ছিটা দিচ্ছে, আর ঘট নিয়ে আসছে, মানে জল ছিটা দিয়ে দিয়ে ঘরটা নিয়ে আসতে হয়। এই যে ঘরটা দেখা ওই কারণে পুজো লেটও হয়ে গেছিলো, ওই কারণের জন্য পুজোটা আসলে করা, নাহলে আর 2-4 দিন পরে করতো। এই যে দেখো গেটটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে। আমি আর বিকালবেলায় ব্লগটা করছি, মানে তখন আর কন্টিনিউ করিনি, যেহেতু বাড়িতে কাজ ছিল তখন আর আমি যাইনি। যে দেখো এই যে ভেতরেও খুব সুন্দর সাজিয়েছে। আর আগের দিন রজনী দিয়ে সাজিয়েছিল বলে রজনীগুলো একটু হয়তো শুকিয়ে যেতেও পারে। এখানে কাকিমা ভেবেছিল যে ঠাকুরকে মানুষের যেরকম শাঁখা বাঁধানো, পলা বাঁধানো সমস্ত কিছু থাকে, তো ঠাকুরকেও আস্তে আস্তে করে দেবে। তার জন্য এবছরে শাঁখা বাঁধানো দেওয়া হয়েছে, টিকলি দেওয়া হয়েছে, নথ দেওয়া হয়েছে। তোমাদেরকে আমি ওটা পরের দিন শেয়ার করে দেবো কী কী দিয়েছিল। তো এখানে দূর থেকেই দেখো, আর এখানে অনেক কিছুই মানে ফল কেটে কেটে রেখেছে, যেগুলো নিয়ম কারণ। এই যে দেখো এখানে একটা ঘট আর একটা মা কালীর ঘট। এখানে তোমাদেরকে যেটা আমি বললাম আমাদের গোয়ালপাড়ার মা কালীকে, এই যে দেখো ছবিটা আছে, ছবিটাতে পুজো করেছে, ওখানেও একটা ঘর করেছে। আর এখানে যে দাদারা ঢাক বাজাচ্ছিল, দাদারা বলতে কাকুই হয় ধরো। আর এই যে ঠাকুরমশাই হেল্পার, আর এই যে ঠাকুরমশাই। এবছর ক্যামেরাও করা হয়েছিল, তার সাথে তোমার কটা LED টিভিও লাগানো হয়েছে। এই যে ক্যামেরা, ভিডিও ক্যামেরা চলছে, আর সেটাতে মানে ওই যেগুলো LED লাগানো হয়েছে সেই LED গুলোতে পুজো হচ্ছে, সেটাই দেখাবে তোমাদেরকে। ওটা আমি একটু পরে দেখাচ্ছি। এই যে দেখো আমি এখানে আবার একটু ধারণ করে নিয়েছি, যে কেমন লাগছে। আমি একাই শাড়ি পরেছি, হয়তো ভালো হয়নি, ব্লাউজটা আমার অনেকদিন আগে ছিল, কিন্তু শাড়িটা হচ্ছে আমার কালেকশন, সেখান থেকে একটা শাড়ি আমি পরেছি। এই যে তোমাদেরকে যেটা বললাম, LED লাগানো হয়েছিল 3টে, ভেতরে 2টো, বাইরে একটা। আর প্যান্ডেলটাও খুব সুন্দর করা হয়েছে, যেহেতু একটু ফাঁকা দিয়েছে, কারণ হচ্ছে গরমকাল ধরো, একটু হাওয়া বাতাস পাস করার জন্য। ফ্যান প্রচুর লাগিয়েছে, তারপরেও এটা খুলে দিয়েছে। আমি প্যান্ডেলের ভেতরটা তোমাদেরকে এখন দেখাতে নিয়ে আসলাম। এখন যেহেতু রেডি হয়ে গেছে, আর সকাল থেকে আমি ছিলাম না বলে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি যে কীরকম কী সাজিয়েছে না সাজিয়েছে, ওই জন্য আমি একদম বিকালবেলায় চলে এসেছি। আর লাইটে আবার দেখো আমি একটু নকশা করছিলাম, শাড়ি পরে বেশ ভালোই লাগে এরকম করতে। আর এই ব্লাউজটা স্লিভলেস, এটা অনেক দিন আগের ব্লাউজ ছিল। আর শাড়িটা হচ্ছে আজকেই বললাম তোমাদেরকে যেটা পরেছি। এখানে দেখো আইসক্রিমও চলে এসছে, ভাইডলালের আইসক্রিম দিয়েছিল এবার, কাপগুলো তোমার বাটারস্কচের। আর এখানে ভেতরে রান্না হচ্ছে, মাসিগুলো রান্না করছে, সমস্ত কিছু নিরামিষ আইটেম করা হয়েছিল। আইটেমে ছিল হচ্ছে ছানা ডালনা, পোলাও, বেগুনি, সাদা ভাত, মুগের ডাল, পাঁচ তরকারি, চাটনি, পায়েস, মিষ্টি,
আর আইসক্রিম আর একটা করে সাথে জলের বোতল। আর স্টল করা হয়েছিল, ওটা পরের ব্লগে দেখাবো তোমাদেরকে। এখানে রান্নার সমস্ত কিছু রেডি করছে, যেহেতু সন্ধ্যে লাগার পরেই সমস্ত মানে লোক চলে আসবে। অনেক লোকের আয়োজন করা হয়েছিল, প্রায় তোমার হচ্ছে 950, 800, 850 মতন লোক খেয়েছে। এই যে দেখো এখন পুজোর কাছে আমি আবার চলে এসেছি, এখন ঠাকুরমাকে পুজো করছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এখানে যেহেতু ঠাকুরের মাঝে মাঝে গান বাজছিল, তো ওই কারণের জন্য কপিরাইট চলে আসবে বলে আমি হচ্ছে ওটাকে মিউট করে দিয়েছি। আর এখানে কাকিমা বসেছিল, পুজো হচ্ছিল তাই জন্য। আর এই যে দূর থেকে দেখালাম, এটা হচ্ছে শ্যামাকালী। ঠাকুরমশাইয়েরও ভিডিওটা করছিলাম। ঠাকুরমশাইকে একটা মাইক্রোফোন দেওয়া হয়েছে যাতে বাইরেও আওয়াজটা যায়, মানে পুজো করছে তার জন্য। এখানে দেখো সমস্ত কিছু ভোগ রেডি করে দিয়েছে, এই যে সুজি দিয়ে, মিষ্টি দিয়ে, লুচি দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে, ভাজা দিয়ে। আর এখানে ঠাকুরের মানে ওখানে যেগুলো রান্না হয়েছে, এখানেও সমস্ত কিছু রান্না হয়েছে, পনির এমনি ইউটিউবে দেখতে পাবেন, ফেসবুকে দেখতে পাবেন, ফেমাস হয়ে যাবে। এমনি মুন্না ভাই ফেমাস, আর মুন্না ভাই ফেমাস দেখবো আমি তোমার ছবিতে কতটা ফেমাস। আমি ছবি তুলিনি, আমি ভিডিওই করেছি।
আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে, আর পরের ব্লগটা আরও ভালো হবে। তো চলো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।